আজকে অপরাধের কারণে শয়তানের ধোঁকায় আজকের যুব সমাজ সবচেয়ে বেশি ধ্বংসস্তূপে পরিণত। এটার জন্য আমি দায়ী করব পিতামাতাকে। বলে হুজুর কেন? কারণ আমার নবী বলেছেন বিয়ে করতে গেলে মেয়েটা সুন্দর কিনা দেখবা, উচ্চ বংশের কিনা দেখবা, সুন্দরী কিনা দেখবা, দৌলত আছে কিনা দেখবা, ধর্মধনের ধনী আছে কিনা দেখবা। ঠিক কিনা বলেন? আমার নবী বলছে কিনা? এখন তুমি কোনো কিছুই পাইলা না, মেয়েটা ধর্মধনের ধনী, তার মানে ধার্মিক, আল্লাহওয়ালা, ফরেজগার, পর্দাশীল, ওই মেয়েটাকে তুমি তোমার ঘরে বউ করে নিয়ে আসো। কারণ একটা মেয়ে ইসলাম বিরু না, ধর্ম বিরু না, কিন্তু সুন্দরী, ওই সুন্দরীর চাইতে ধর্মবিরু কান কাটা বাদিদাসী অনেক উত্তম। আজকে সুন্দরের পিছে দৌড়ায়। গত 2 দিন আগে দেখলাম অনলাইনে এয়ারপোর্টে এক ছেলে কান্না করতেছে, 4টা-5টা লাখিস দিয়ে আসছে, এক মেয়েকে সুন্দর দেখে বিয়ে করলো। বিদেশ থেকে বাবা মাকে টাকা দেয়নি, সব টাকা মেয়েটাকে পাঠালো, আর মেয়ে বয়ফ্রেন্ডের সাথে এত বেশি ফষ্টিনষ্টি করলো, সর্বশেষে বিয়ার ফিরিতে বসলো। এখন এই যুবক ছেলে আইসা দেখে ওই বাড়ির দরজা তালা, ওই স্বামীকে নিয়ে ঘুরতেছে, টাকা হলো বিদেশি ছেলে। কেন? সে তো সুন্দরী দেখেছে। কি দেখেছে? ধর্মধন আছে কিনা, নবীর প্রেম আছে কিনা, ইসলামের প্রেম আছে কিনা সেটা দেখে নাই। আজকে ঘরে ঘরে নষ্ট সন্তান জন্ম হচ্ছে, এটার জন্য বাবা মা দায়ী। গাছ লাগাবেন, তেঁতুল গাছ, সর্বশেষে তেঁতুলই আসবে। এখন যদি তেঁতুল গাছ লাগানোর পরে যদি তেঁতুল ধরার পরে কোন ইস, আমি তো অপেক্ষায় ছিলাম আম ধরবে, ল্যাংরা আম ধরলো তেঁতুল, আমি মনে হয় মিস্টেক করে ফেলেছি। আসলে কি সে জ্ঞানী নাকি মূর্খ? আরে মূর্খ, তুমি তো তেঁতুল তো লাগাইছো একবারে টক, যেটা মুখে দিলে চুল সবগুলো খারাইয়া যায়। কথা বলে? বাবা মা নষ্ট, বাবা মা পথভ্রষ্ট, বাবা মা দুষ্ট, বুদ্ধি প্রতিবন্ধী। কারণ তারা আজকে কমার্শিয়াল পৃথিবী, ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ নিয়ে তারা যুদ্ধে মেতেছে, কিন্তু আসলে তাদের ফিউচার নিয়ে তাদের কোনো ভাবনা। কথা বলে? আমার কথা বুঝে আসে না? ভালো লাগে না? না লাগে? মুমিনের কাছে অবশ্যই ভালো লাগবে। আল্লাহ রাসূল বলেছেন, মা খাতুনে জান্নাত ফাতেমার সন্তান হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পৃথিবীতে কদম দিল, আমরা নামাজ পড়ার জন্য প্রস্তুতির জন্য যেমনি আযান দেই, আমার নবী হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আযান দিয়েছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে আরো জোরে। বর্তমানে কয়টা বাচ্চা ঘরে জন্ম হয় আর কয়টা বাচ্চার কানে আযান দেয়? মানুষ হবে কিভাবে আপনার বাচ্চা? কারণ আপনার তো সেই শিক্ষা তো নাই। এই বাচ্চা জন্মগ্রহণ করার পরে 2 বছর দুধ খাওয়াতে বলেছে, ঠিক কিনা হুজুর? কয় বছর? 2 বছর দুধ খাওয়াতে। এখন এমনও বাচ্চা বড় হয়ে গেছে, কলেজ ইউনিভার্সিটিতে বলে মায়ের দুধ কেমন সেটাই সে জানে না। অথচ মায়ের দুধের মধ্যে বাচ্চার বেড়ে ওঠার, সুস্থ থাকার সকল উপাদান আমার আল্লাহ দিয়ে দিয়েছেন। জোরে জোরে সুবহানাল্লাহ। আজকের সন্তান একদিকে নবীর আদর্শ, একদিকে নবীর ওয়ার্ডার, আর একদিকে আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত দিয়েছে, নিয়ামত দিকে আজকের সন্তান কি দূরে। ঠিক কিনা বলে? আরো জোরে। 7 দিনে যখন কদম দিবে বাচ্চাটা জন্মগ্রহণ করার পরে, আপনি বাচ্চার নাম রাখবেন, বাচ্চার মাথার চুল ফেলে দিবেন। ছেলে সন্তান হলে 1 বছরের 2টা ছাগল দিয়ে তার আকিকা দিবেন, কন্যা সন্তান হলে 1 বছরের 1টা ছাগল দিয়ে আকিকা দিবেন। কয়টা বাবা মা সেটা পালন করে? কথা বলেন না কেন? আছে না নাই? আমি একদম সিম্পল গুরুত্বপূর্ণ জায়গাগুলো বলছি। যখন 7 বছরে পা দিবে, তোমরা বাচ্চাকে তোমরা নামাজের জন্য তাগিদ দাও। 10 বছরে যখন পা দিবে, বিছানা আলাদা করো, নামাজ না পড়লে তাকে প্রহার করো। আছে আজকের বাবা মার সেই খবর? ওরে বাবারে, পুত্র সন্তান জন্ম দিলেতে মনে হয় যে সোনার হরিণ পেয়ে গেছে, আর কন্যা সন্তান জন্ম দিলে বলে কইতামনি বাকিটা কইতা। যেই বাবা মার 2টা কন্যা সন্তান, তার জন্য 2টা জান্নাত বরাদ্দ। ঠিক কিনা? এটা হাদিস শরীফ, তো আমার বানানো কথা না। রাবি বলেছেন, আমি যদি আমার নবীকে একটা সম্পর্কে প্রশ্ন করতাম, আমার মনে হয় আমার নবী বলতো, একটা কন্যা সন্তানের মালিক যেই বাবা মা, তার জন্য জান্নাত বরাদ্দ। আপনার 1 ডজন ছেলে হলেও জান্নাতের ঘোষণা আমার আল্লাহ দেয়। কন্যা সন্তানকে অবহেলা করছেন। কথা বলেন না কেন? বীজ থেকে গাছ হয়, গাছ থেকে ফল হয়। ঠিক কিনা বলে? নারী যদি আজকে থেকে জন্ম বন্ধ হয়, পৃথিবী আজকেই পৃথিবীতে থেমে যাবে, আর সামনের দিকে কোনো প্রজন্ম। নারীরা হলো মায়ের জাত, ছোট করে দেখার কোনো সুযোগ নাই। আপনি দেখি শুনে সুন্দরী দেখে বড় লোকের বেটি দুষ্ট গড়ে তুলেছেন, এটার জন্য দায়ী আপনি। এই দুষ্ট মেয়ের জন্য গোটা নারী জাতি কলঙ্কিত হবে কেন? কথা বলেন না কেন?
সম্মানিত উপস্থিতি, আর মজার খবর হলো আমার নবী বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসানিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। কথা বলেন না কেন? হাদিস শরীফ আমার নবী বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। কয়টি? আরো জোরে কয়টি? আরে মেয়ে কথা বলেন না কেন? নাইলে তো কিপটা হবেন। কি কিপটা? কিপটা আপনারা কি করেন? আপনারা কৃপণ করেন। এটা তো শুদ্ধ ভাষা, আঞ্চলিক ভাবে কি বলেন? আর নাকি হেনির ভাষায় কি কন? কিপটাই কন। হ্যাঁ, হেনিতেও কিপটাই কন। আচ্ছা, কিপটা। আল্লাহ কিন্তু কিপটারে দেখতে পারে না। আরে একটু আগে অহংকারের কথা তো কইলাম, এটারে তো আল্লাহ সহ্যই করতে পারে না। ঠিক কিনা বলে? অন কথা না বললে আমি মনে করবো আপনারা কৃপণ। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। অহংকারীকে আল্লাহ পছন্দ যাবেন কোথায়? আল্লাহ আল্লাহর নজরে না থাকতে পারলে উপায় আছে? আরো জোরে, আরো জোরে। কয়টা বিষয়? কয়টা বাবা মা আছেন বুকে হাত দিয়ে বলেন তো শিক্ষা দিয়েছেন? হুব্বি নবীকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফেট। নবীর প্রেম শিখাও। ও হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ। ওয়া আলা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কুরআন। নবীর প্রেম শিখাও, এটা ঈমান। নবীর পরিবারের ভালোবাসা শিখাও, এটাও ঈমান। তাদেরকে ভালোবাসা ফরজ। তাদের সাথে কথার দ্বারা, চিন্তার দ্বারা, অন্তর দ্বারা, সাপোর্ট দ্বারা কোন ধারা তাদের সাথে বেয়াদবি করা কুফরি। নবীকে কেন ভালোবাসবেন জানেন? কেন ভালোবাসা সন্তানকে শিখাবেন জানেন? কালকে আমার পাশে বসা ছিল দুর্নীতি দমন কমিশন। একসাথে তিনি একটা কলেজের প্রফেসর। কত লকব যে ওনার। অনেক লম্বা সময় আলোচনা করেছি, ডান পাশে বসে আলোচনা শুনেছে। সম্মানিত উপস্থিতি, কি বলবো, উনি যে এত মহা খুশি হয়েছেন যে খুশির কথা বলে শেষ করতে পারবো না। কারণ ওনারা তো জেনারেল লাইনের মানুষ। উনি আশ্চর্য হন আজকের মানুষ নবীর শানকে, মানকে ছোট করে কথা বলে। আল্লাহ বলেছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, হি হু ওবিস দ্য স্টিল ওবিস আল্লাহ। রাসূলের নির্দেশ মানলে আল্লাহর নির্দেশ মানা হয়। বলেছে কে? আমার দিকে তাকান। কেন নবীর প্রেম শিখাবেন? আল্লাহ পাঠিয়েছেন, দিয়েছেন সব নবীর মাধ্যমে, নিবেনও সব নবীর মাধ্যমে, এবং কাল কিয়ামতের দিন ফয়সালা হবে নবীর মাধ্যমে। আপনি যত বড় পাওয়ারফুলি হন না কেন, আপনার কিন্তু সেদিন এগুলো গ্র্যান্টেড হবে। ইহুদি খ্রিস্টানদের ধর্মগ্রন্থের নাম হলো দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট। ওটাতে ওরা বক্তব্য দিয়েছে, হি দ্যাট লাভ ইজ নট নো উইথ নট গড, ফর গড ইজ লাভ। যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ। আল্লাহই প্রেম। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হতে পারলেন না। আল্লাহ বলতেছে, আমার কাছে এটা নট অ্যাকসেপ্টেবল, এটা আমার কাছে গ্রহণযোগ্য নয়। কারণ তোমরা আমার কাছ থেকে আমার হাবিবকে জুদা করে দিয়েছো, ডিভাইড করে দিয়েছো। আমি আমার হাবিবকে আপন করে নিয়েছি, আর তোমরা জুদা করে আমাকে রাজি করতে চেয়েছো। এতে আমি খুশি হতে পারলাম। কেন সন্তানকে নবীর প্রেম শিখাবেন? পাওয়ারটা বুঝাচ্ছি আপনাদেরকে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। লাভ হবে কি? আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ ক্ষমা করে দেবে। জোরে জোরে আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। ঠিক কি না বলেন? আল্লাহ উইল ফরগিভ ইউ। এই জন্য নবীর প্রেম শিখাতে হবে, কারণ এটা হলো ঈমান। আর যদি নবীর প্রেম শিখাতে না পারেন, ওই যে বলে নবী আপনার মতো, নাউজুবিল্লাহ বলেন। আমাদের দেশে আছে না অনেক মৌলবী, নবী বলে হ্যার মতো। নবী আজ থেকে ১৫০০ বছর আগে বলেছেন, ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? আজ পর্যন্ত কে হাত তুলতে পারে নাই। মুখস্থ বলে নবী আমার মতো। কেউ বলে আবার বাংলাদেশে এমন বক্তা বেরিয়েছে, কেউ বলে নবী নাকি ওনার ভাই। কত বড় পাঁঠা চিন্তা করছেন, কত বড় গাধা চিন্তা করছেন। তার কি ঈমান আছে না শেষ হয়ে গেছে? এই আমার দিকে তাকান। আল্লাহর হাবিব বলেছেন, ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলুহু ওয়া মান সাব্বা আসহাবি ফাদরিবুহু। হুজুর আছে না নাই?
আল্লাহ রাসূল বলেছেন ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবহু, যারা নবীকে গালি দিবে, নবীর শানে আঘাত করবে, নবীর চাদর ধরে যারা টান দিবে, নবীর বলেছেন তাদেরকে শোট করে দাও, গুলি করে হত্যা করে ফেলো। এটা হাদিস শরীফ, নবীর কথা সত্য না মিথ্যা? সাহাবাই কেরামদেরকে যারা গালি দিবে, বকা দিবে, তাদের শানে আঘাত করবে, তাহলে তোমরা তাদেরকে প্রহার করো, তার মানে পিটাও। বলেছে কে? নবী। নবীর কথা সত্য না মিথ্যা? আপনার কাছে মিথ্যা মনে হলে করেন যাইয়া, আমার কিছু যায় আসে না, আই ডোন্ট কেয়ার। আমার দায়িত্ব হলো, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ বলেছেন ও বিলিভার্স সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার, আল্লাহ বলেছেন ঈমানদারদেরকে তোমরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। বলেছে কে? আল্লাহ। এখন আপনারা বাঁচবেন, আমিও বাঁচবো। বাঁচতে হলে প্রথমত হবে ঈমানদার। আল্লাহ বলেছেন প্রথম হতে হবে ঈমানদার, আর ঈমানদার হতে হলে নবীর প্রতি থাকতে হবে সর্বোচ্চ প্রেম, যেটা জীবনের চাইতেও বেশি। আপনি যদি আপনার সন্তানকে নবীর প্রেম শিখাতে না পারেন, আপনার ছেলে 100% মুমিন হবে না, ঈমানদার হবে না। তখনই একজন যখন নবীর শানে বেয়াদবি করবে, আপনার ছেলে সাপোর্ট দিবে। কথা বলে না কেন? আমার কথা বোঝেন না?